হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আরাত্রিকা অ্যান্ড হার মামস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজ আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, আর আজ কোনটা করবো আর কোনটা করবো না কিচ্ছু বুঝতে পারছি না। এইদিকে দেখি আবার মেয়েটার শরীরটাও ভালো লাগছে না, তো আমি এখানে থার্মোমিটার দিয়ে ওর টেম্পারেচারটাকে চেক করে নিচ্ছি। অন্যদিন ভীষণ চনমনে থাকে, কিন্তু আজ ঘুম থেকে উঠে একদম শান্ত, একদম চুপচাপ, কোনো কথাই বলছে না। তো এদিকে জানি না ওর জ্বর এসেছে কি আসেনি, গাটা তো হালকা হালকা গরম লাগছে। তো এদিকে এখন দেখে নেব টেম্পারেচারটা ঠিক কতটা আছে। ও চুপচাপ হয়ে গেছে। ও চুপচাপ থাকলে না আমারও যেন কিচ্ছু ভালো লাগে না তখন। না, টেম্পারেচারটা নর্মালি আছে, ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। তো এদিকে আমি চলে এসেছি চা নিয়ে। আজ যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছি, তাই সবার চা খাওয়া অলরেডি ডান। আর চা খেয়ে দিনটা শুরু না করলে তো তখন কিচ্ছু ভালো লাগে না। আমি এখানে বসে বসে ভাবছি আগে কোন কাজটা করব আর কোন কাজটা না করব, কারণ দেরি হয়ে গেলে না ঘুম থেকে উঠতে পুরো রুটিনটাই তখন চেঞ্জ হয়ে যায়। তো না, যাই ঘরে চলে যাই। এবার ঘরে এসে পুরো ঘরটাকে আগে ক্লিন করে নিতে হবে। ঘরটা ক্লিন না থাকলে তখন কিচ্ছু ভালো লাগে না। আর এখানে খাটের ওপর মেয়ের যত সব পুতুল যেগুলো নিয়ে ও ঘুমায়, ও সেই সব পড়ে আছে। এখন তাড়াতাড়ি ঘরটাকে গুছিয়ে নেব, আর গুছিয়ে নিয়ে তারপর মেয়েকে খাওয়াতে চলে যাব। তো এখানে আমি ঘরটাকে আগে ক্লিন করে নিচ্ছি। তো মেয়ে আগের দিন রাতেই বলে রেখে দিয়েছিল ও ঘুম থেকে উঠে কাল ব্রেকফাস্টে পরোটা আর ডিম ভাজা খাবে, যেটা ওর আম্মা ওর জন্য অলরেডি বানিয়ে রেখে দিয়েছে। তো আজ ওর শরীরটা ভালো নেই, কতটা খাবে সেটাও জানি না। তো খেলো তো না, ওকে স্নান করিয়ে নিয়ে আমি ঘরে রেখে গেছিলাম পুজো দিতে। তো এখানে দেখছি ও এসে ফোন দেখছে। তো ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আর কিছু খাবে মা? ও বলছে না, আর কিচ্ছু খাবো না, ওর কিছু আজ খেতে ভালোও লাগছে না। আমাদেরও বড়দেরও তো তাই হয়, যখন আমাদের শরীর ভালো থাকে না তো তখন আমাদের কিচ্ছু ভালো লাগে না। আর বাচ্চার শরীর খারাপ থাকলে না তখন মনে হয় বাচ্চাকে কাজ ছাড়া করবো না, তাতে করে কাজ দুটো কম হয় হোক, যেটা আমার তো ভীষণ মনে হয়। তো এখানেও বসে আছে, আর আজ আমাকেও কিছুতেই ছাড়তে চাইছে না। দেখি পরে শরীরটা কেমন থাকে, যদি তেমন কিছু মনে হয় তাহলে আবার ওকে মেডিসিনটাও দিতে হবে। কিন্তু এখনও পর্যন্ত দেখছি টেম্পারেচারটা মোটামুটি ঠিকঠাকই আছে, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। তো অন্যদিন ওকে দুপুরবেলায় ঘুমানোর জন্য বলতে হয়, কিন্তু আজ শরীরটা ভালো নেই বলে ও না একা একা এসেই শুয়ে পড়েছে ঘুমানোর জন্য। তো ওকে এখন আমি এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই। তো আপনাদের যদি আমাদের এই ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, আমাদেরকে সাপোর্ট করবেন।